আপনি জানলে অবাক হবেন, আপনি আপনার পরিবারের জন্য যে ওষুধটি কিনে নিয়ে যাচ্ছেন সেই ওষুধটি বিষাক্ত হতে পারে, কারণ আপনি সেই ওষুধের গায়ের চিহ্নটি দেখেননি। আবার এমনও হতে পারে আপনি যেই প্লাস্টিকের বোতলে পানি খাচ্ছেন সেই বোতলটি হতে পারে আপনার ক্যান্সারের মূল কারণ। বন্ধুরা, আপনার হাতে থাকা এই চিপসের প্যাকেট, ওষুধের বক্স বা নতুন কেনা স্মার্টফোনের কার্টনের পেছনে এই অদ্ভুত চিহ্নগুলো কেন থাকে? আমরা কি কখনো এগুলো পড়ার চেষ্টা করি? হয়তো ভাবছেন এগুলো তো শুধু ডিজাইনের অংশ, কিন্তু এখানেই আপনি ভুল করছেন। এই ছোট ছোট চিহ্নগুলোর পেছনে লুকিয়ে আছে কয়েক দশকের ইতিহাস, আন্তর্জাতিক আইন এবং আপনার স্বাস্থ্যের নিরাপত্তা। কোনো চিহ্ন বলছে আপনার ওষুধটি বিষাক্ত হতে পারে, আবার কোনোটি বলছে আপনার এই প্লাস্টিকের বোতলটি ক্যান্সারের কারণ হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যময় চিহ্নগুলোর পোস্টমর্টেম করব, জানব কেন এই চিহ্নগুলো ব্যবহার করা হয় এবং এর পেছনের অবিশ্বাস্য ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে আমি এমন একটি চিহ্নের কথা বলবো যা আপনার জীবন বাঁচাতে পারে। চলুন শুরু করি আমাদের প্রতিদিনের চেনা কিছু চিহ্ন দিয়ে। অনেকে মনে করেন এই চিহ্নটি মানে পণ্যটি নিরামিষ বা ভেজিটেরিয়ান। একদমই না, এটি আসলে পরিবেশ রক্ষার একটি প্রতীক। এটি 1970 সালে জার্মানিতে প্রথম শুরু হয়। এর মানে হলো যে কোম্পানি এই পণ্যটি তৈরি করেছে তারা এই প্যাকেজিংটি রিসাইকেল বা পুনর্ব্যবহার করার জন্য আর্থিক অনুদান দিয়েছে। ইলেকট্রনিক্স পণ্যে বা খেলনায় আপনি এই সিই লেখাটি অবশ্যই দেখেছেন। এর পূর্ণরূপ হলো কনফর্মেটিভ ইউরোপিন। 1953 সাল থেকে এটি বাধ্যতামূলক করা হয়। এটি প্রমাণ করে যে পণ্যটি ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিবেশ রক্ষা মানদণ্ড মেনে তৈরি করা হয়েছে। এটি না থাকলে বুঝবেন আপনার গ্যাজেটটি বিপজ্জনক হতে পারে। এবার আসি একটু সিরিয়াস বিষয়ে। ওষুধের প্যাকেটে কেন লাল দাগ বা বিশেষ চিহ্ন থাকে? ওষুধের পাতায় বা প্যাকেটে লাল রঙের লম্বা দাগ দেখলে সাবধান। এটি 1945 সালের ড্রাগস অ্যান্ড কসমেটিক্স আইন অনুযায়ী দেওয়া হয়। এর মানে হলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধটি কেনা বা খাওয়া আইনত নিষিদ্ধ এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। মোবাইলের বক্সে একটি FCC লেখা থাকে। এটি আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশনের প্রতীক। 1934 সাল থেকে তারা এটি নিয়ন্ত্রণ করছে। এই চিহ্নের মানে হলো আপনার ফোনটি ক্ষতিকর কোনো রেডিও ফ্রিকোয়েন্সি বা রেডিয়েশন ছড়াচ্ছে না, যা আপনার মস্তিষ্কের ক্ষতি করতে পারে। আমার ব্যক্তিগত মতে কোম্পানিগুলোর উচিত এই চিহ্নগুলোর মানে প্যাকেটের এক কোণে ছোট করে লিখে দেওয়া, কারণ সাধারণ মানুষের পক্ষে এত ইতিহাস বা আন্তর্জাতিক মানদণ্ড মেনে রাখা সম্ভব নয়। আমরা শুধু লোগো দেখে অন্ধের মতো পণ্য কিনি, যা আমাদের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হতে পারে। কিন্তু বন্ধুরা, আসল রহস্য তো এখনো বাকি। আপনি কি জানেন প্লাস্টিকের বোতলের নিচে থাকা ত্রিভুজের ভেতরে নম্বরগুলো আসলে কি বোঝায়? কেন কোনো বোতলে 1 লেখা থাকে আর কোনোটিতে 5? এখানেই সবচেয়ে বড় বিপদ লুকিয়ে আছে। সব প্লাস্টিক কিন্তু একই উপাদান দিয়ে তৈরি নয়। কোনো প্লাস্টিক বারবার ব্যবহার করলে সেটি আপনার শরীরে বিষাক্ত কেমিক্যাল ছাড়তে শুরু করে। চলুন দেখি কোন নম্বরটি আপনার জন্য নিরাপদ আর কোনটি বিষ। যদি দেখেন 1 নম্বর, তাহলে এটি একবার ব্যবহারের জন্য, বারবার ব্যবহার করলে ব্যাকটেরিয়া জন্মায়। আর যদি দেখেন 5 নম্বর, এটি সবচেয়ে নিরাপদ প্লাস্টিক, যা খাবার বা ওষুধ রাখার জন্য সেরা। ইলেকট্রনিক্স পণ্যে একটি ডাস্টবিন কাটা চিহ্ন থাকে। এর মানে হলো এটি সাধারণ ময়লার সাথে ফেলা যাবে না, কারণ এর ভেতরে ব্যাটারি বা সার্কিট পরিবেশে বিষ ছড়াতে পারে। 3টি তীরের সেই পরিচিত ত্রিভুজ, এটি 1970 সালে গ্যারি অ্যান্ডারসন নামে এক ছাত্র ডিজাইন করেছিলেন। এর মানে পণ্যটি রিসাইকেল করা সম্ভব। বন্ধুরা, আজকের পর থেকে যখনই কোনো প্যাকেট হাতে নেবেন, তখন শুধু দাম আর মেয়াদের তারিখ না দেখে এই চিহ্নগুলোর দিকেও নজর দেবেন। সচেতন গ্রাহক হিসেবে এটি আপনার দায়িত্ব, কারণ আপনার একটি সচেতনতা আপনার পরিবারকে বড় কোনো বিপদ থেকে বাঁচাতে পারে। আমি চাই আপনারা কমেন্ট করে জানান, এর আগে কোন চিহ্নের মানে আপনারা ভুল জানতেন। আমরা কি আমাদের চারপাশের জগৎকে আরো গভীরভাবে জানার চেষ্টা করব না? যদি আজকের এই তথ্যগুলো আপনার জীবনে সামান্যতম ভ্যালু যোগ করে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সেই সচেতনতার যাত্রায় আমার সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।